সুচিত্রা সেন খুব ভালো রান্না করতে পারতেন। রান্না করাটা ছিল ওনার কাছে একটি নেশা। কিন্তু তোমরা এবার ভেবে দেখো, উনি যদি পেশা হিসেবে অভিনয় শিল্পকে বেছে নিতেন, তাহলে কি বাংলা ছায়াছবির ইতিহাসে সপ্তমদের সৃষ্টি হতো? মহারাজ সৌরভ গাঙ্গুলি টেলিভিশন অ্যাঙ্কারিং করে ভীষণ ভালো নামটা করেছেন। দেখো, ওই অ্যাঙ্কারিং করাটা হলো কি ওনার একটা নেশা। কিন্তু পেশা হিসেবে যদি ক্রিকেট খেলাকে বেছে না নিয়ে ওই লর্ডসের মাঠে গেম জিতে না ঘোরা দেন, তাহলে কি ভারতীয় ক্রিকেট এত বড় জয় আসতো? সর্বপল্লী রাধাকৃষ্ণন পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতাকে। শিক্ষকতাকে যদি পেশা হিসেবে বেছে না নিতেন, তাহলে কি আজকের দিনে দাঁড়িয়ে আমরা ওই শিক্ষক দিবস পালন করতে পারতাম? গান গাওয়াটাও নেশা, পেশা নয়। আর পেশাটা হলো কি? আপাতত আজকের দিনে না হয় তোমাদের প্রশ্নের মুখে আমি একটা জিজ্ঞাসা চিহ্ন ছুড়ে দিলাম। ভবিষ্যতের আকাশ বাতাস তোমাদের সব প্রশ্ন ঠিক দিয়ে দেবেন। তুমি যে মাঝে মাঝে কিছু বলো না তোমার, না আমি কিছুই বুঝতে পারি না। সত্যি হেয়ালি করার অভ্যাস তোমার আজকে এখন সে প্রথম আগে বল, আগে বল গানটা কেমন গাইলা? খুব সুন্দর, খুব সুন্দর। শুধু সুন্দর কি বলছো? বলো বিন্দাস ফাটাফাটি ফুল মাস্তি। হ্যাঁ, সেটা আমি বুঝলাম, কিন্তু এটা কি পড়েছিস? বিদেশি পোশাক। বিদেশি মাটিতে ক্ষতিটা কি? ক্ষতিটা হলো কি শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি। একটা কথা মনে রাখি, সেটা আমরা কিন্তু বিদেশি নই, আমরা স্বদেশী। এরকম দেশে জন্মে তুই এরকম বিদেশি নোংরা পোশাক পরতে কিন্তু ভারত অরিজিকে ধ্বংস করতে পারিস না। বিদেশি পোশাক পরতে কিন্তু বিদেশে বড় করতে পারিস নি। ওর নিজেকে অনেক বেশি ছোট করে ফেলেছিস। হ্যাঁ, তাই তো বলি। হ্যাঁ না, ওই বিদেশি পোশাক পরলে যদি সকলে বিদেশি হতে পারতো, তাহলে হাঁটুর উপরে ধুতি পরে আজকাল অনেকে মহাত্মা গান্ধী হয়ে যেত। হেভি দিয়েছো। আমি তো এই কথা ওকে কতবার বলেছি, কিন্তু আমার কথা শুনেনি। ডিসগাস্টিং, ডিসগাস্টিং, ডিসগাস্টিং। দিলে তো মোটের বারোটা বাজিয়ে। জানতাম এই ঝানকল বস্তি তোমাদের মতো অশিক্ষিত মানুষজনগুলো আমার এই পোশাকের মর্ম জীবনেও বুঝবে না। তোমরা জানো এই পোশাকটার দাম কত? দামের কথা বলে নিজের চরিত্রকে কেন বদনাম করছো না? মনে রেখো, জুতোর দাম যত কোটি টাকাই হোক না কেন, সেটা কিন্তু পায়ের নিচেই থাকে। আর শিবিরের দাম মাত্র 1 টাকা হলেও সেটা মেয়েদের মাথায় থাকে। রাজুকে তুমি বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না, তাই ফাংশন শুনতে চলে এসেছিলাম। খুব ভালো করছিস মা, খুব ভালো। হ্যাঁ, আমি তো রাজুকে বাড়িতে গিয়ে এই অনুষ্ঠান দেখার জন্য নিমন্ত্রণ করেছিলাম। তুই খুব ভালো কাজ করেছিস। আচ্ছা আচ্ছা, তুমি বলো তোমার না, রাজলক্ষ্মীর জীবনে যেটা ঘটে গেছে সেটা একটা অঘটন। তার জন্য শুধু শুধু মন খারাপ করে বাড়িতে বসে থাকেন চলবে? এক্স্যাক্টলি, আমি তো রাজলক্ষ্মীকে বলেছিলাম তুমি আমার
সঙ্গে চলো, আমি আমার বন্ধুদের সাথে পরিচয় করে দিচ্ছি। ওরা তোমাকে নিয়ে নাইট ক্লাবে যাবে, তুমি ওদের সাথে বিয়ার খাবে, রাত জেগে ওদের সাথে ডিজে তালে নাচবে। আমার মতো তোমার জীবনটাও রঙিন হয়ে যাবে। সাদা কালো জীবনটাকে রঙিন করতে চাইছিস না? চাইছি না, চেয়েছিলাম, কিন্তু তুমি তো স্ট্রেট না বলে দিয়েছিলে। দেখ না, তোর জীবন দর্শন আর রাজলক্ষ্মীর জীবন দর্শন তোর কি দেখ না? তুই ঘরের দরজা বন্ধ করে সামনে এসে দাঁড়িয়ে তোর নিজের শরীরটাকে ভেয়ে দিয়ে আছিস। আর রাজলক্ষ্মী খোলা আকাশে এসে দাঁড়িয়ে বৃষ্টি জলে নিজের শরীরটাকে ভেয়ে দিয়ে আছে। দুটি জল, কিন্তু দুটো জলের গভীরতা সম্পূর্ণ আলাদা। প্লিজ 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 স্টপ ইট তুফানদা, তোমার এই জ্ঞানের বুলি শুনলে না আমার মাথার যন্ত্রণা করে। এনিওয়ে আমি চললাম। কোথায় যাচ্ছ না? তা